নির্বাচন করেছেন, এবার ভোটার আপনি। গতবারও আমি ভোটার ছিলাম, হয়তো প্রার্থী হিসেবে ছিলাম। এবার প্রার্থীতা আমার নেই, মানে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। এবার যেটা হয় না যে যে উৎসবটা হয়েছে শিল্পীদের নিয়ে, মানে ঈদ আমেজের মতো, যেহেতু আমরা 2 বছর পর পর শিল্পীদেরকে নিয়ে আমরা একটা এই বিশাল ক্যানভাসে ভোট আয়োজন করি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, সেখানে আজকে ভোট গ্রহণ হলো। 475 জন সম্মানিত ভোটাররা ভোটে অংশগ্রহণ করেছেন, তাদের রায় দিয়েছেন। এখন ভোট শেষ হলো, আমি শেষ ভোটার হিসেবে আমরা ভোট দিয়ে আসলাম। আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। সেই জায়গা থেকে স্বতঃস্ফূর্ততা ছিল, ভালো লাগা ছিল, একটা আবেগ ছিল, একটা জিনিস ছিল যে সেটা প্রেশারটা আমার এবার ছিল না, যে আমি যেহেতু প্রার্থী ছিলাম, সো প্রার্থিতার যে প্রেশারটা থাকে সেই এবার যারা দাঁড়িয়েছেন তাদের সেই প্রেশার আরও কিছুক্ষণ থাকবে, অনেকক্ষণ থাকবে। ওনাদের সবার সঙ্গে আমরা এখানে সেই উৎসবে সামিল হব। এবার যেটা হয়েছে ভালো লাগবার, যে আমার কাছে যেটা, আমি দুপুরের পর এসেছি, জুম্মার পরে এসে দেখলাম যে ভোটারদের উপস্থিতি সুন্দর, শৃঙ্খলা ছিল, কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। এটা আমাকে আরাম দিয়েছে। এবং কাদা ছোড়াছড়ির যে বিষয়টা, এই পুরো নির্বাচন ঘিরে হয়তো দু একটা কথা বলেছেন, এর বাইরে আসলে খুব একটা অ্যাটাক করে কথা, এই জিনিসগুলো বলতে চাই যে নির্বাচনটা সুন্দর হয়েছে। ভোট দেওয়াটা, আমি লাস্ট ভোট দিব, আমি বলেছিলাম লাস্ট ভোট দিয়েছি, দিয়ে বের হলাম কিছুক্ষণ আগে, যে অন্ধকার হয়ে গেছে, এটা এনজয় করেছি। এবং গতকাল থেকেই যে আগামীকাল, মানে আজকের দিনের কথা বলছি, যে নির্বাচন হবে, সেটা পুরোটাই একটা উৎসব মুখর আমেজ আমার মধ্যে ছিল। ভোট দেওয়ার কারণ কি? দাম 2:30টার দিকে। সো এটা দাম তখনই শেষ, ভেতরে চলে এসেছে, এটা দামের বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি বলেছিলাম যে আমরা একসঙ্গে কয়েকজন আছি, সবাই মিলে শেষের ভোটটা দেব, ওইটাই, অন্য কিছু না। গত বছর যে প্যানেল থেকে নির্বাচন করেছেন, এবার আপনি ভোটার সমর্থন ওই প্যানেলই। এইবার ঘটনা হচ্ছে যে প্যানেল তো গতবার একটা ফুল নেই, ভেঙে হয়েছে এদিক সেদিক। আমার পছন্দের কোন ক্রাইটেরিয়া থেকে করেছেন যে তাদেরকে আসলে পছন্দটা ক্যাবিনেট, এখানে ক্যাবিনেটও ছিল, তারপর আর ব্যক্তিগত পছন্দ আছে। সেই জায়গা থেকে যারা সংগঠনের জন্য কাজ করবে আগামী 2 বছর, যে আমাদের প্রথম হচ্ছে যে আমরা শিল্পীদের স্বার্থ রক্ষায় এখানে নির্বাচনে অংশগ্রহণ করি। অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো সংশোধন করে সামনের বার যেন সুন্দর একটা প্যানেল আসে, সুন্দরভাবে শিল্পীদের নিয়ে কাজ করে, সর্বোপরি ইন্ডাস্ট্রির জন্য কাজ করে, এরকম মনে করেই আমি আসলে ভোটটা এবার দিয়েছি। ইনশাল্লাহ যাদেরকে ভোট দিয়েছি, যদি ওনারা নির্বাচনে জয়ী হয়ে আসেন, বিজয়ী হয়ে আসেন, নিশ্চয়ই তারা আমাদের কথা ভেবেই কাজ করবেন। সেই রেশ এখনো শেষ হয়, পুরোটাই চলে আসছে। সেই রেশ থাকা অবস্থায় আসলে নির্বাচন হয়েছে। যাকে আপনি দিয়েছেন তাদেরকে আসলে কোন প্রত্যাশা থেকে ভোট দিয়েছেন, তাদের কাছে কি প্রত্যাশা রয়েছে আগামী দিনে, সেটা একটু জানতে। প্রত্যাশা একটাই, এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আমাদের যে শিল্পীরা আছেন, প্রথমত তাদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। এটা অলাভজনক একটা প্রতিষ্ঠান, সেটা আমরা সবাই জানি। প্রথম স্বার্থ হচ্ছে যে শিল্পীদের স্বার্থটা দেখতে হবে, পরবর্তীতে শিল্পীদেরকে গুছিয়ে রাখা, সুন্দর রাখা, তারপর হচ্ছে সর্বোপরি ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষা করবে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি। নতুন ক্যাবিনেটে যারা আসবেন, দেখা গেল এদিক থেকে আসলো, ওদিক থেকে আসলো, যেখান থেকেই আসুক, এই 21 জন 550 ভোটারের প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি, এবং আমাদের এখানে যতগুলো সংগঠন আছে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা কাজ করবেন। সর্বোপরি এখানে কেউ আসলে কারোরই ভাত দেয় না, অন্য বস্ত্র কিছুই দেয় না, শুধু সুন্দরভাবে নিয়ে যেন শিল্পী শিল্পের অধিকার পায়, শিল্পী শিল্পের জায়গায় কাজ করবার নিশ্চয়তা পায়। এবং সেটা যদি কোনো ধরনের ঝামেলা হয়, সেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সংগঠনে যারা আসবেন বা নতুন কমিটিতে যারা আসবেন, তারা সেটা মাথায় রেখে কাজ করবেন, এটাই আমার চাওয়া। আর আমি বিশ্বাস করি সেটা ভবিষ্যতে অনেক শিল্পীরাই বলছিলেন কি ঝামেলা হবে নাকি, ঝামেলা হবে নাকি তিনি বলবেন? না, আমি ঝামেলার মানুষ না বলেই তো সরে যাওয়া। কোনো ঝামেলা, ঝামেলা শব্দটাই আমার ঝামেলা লাগে আর কি। সো ঝামেলা হবে কেন? ভোট শেষ, একটু পর গণনা শুরু হবে, হয়তো একটু রাত হবে, তখন একটু রাত না অনেক রাত, তা তো জানি না, যারা গুনবেন তারা বলতে হবে। আপনি ভোট দিচ্ছেন তো? আমি কিন্তু শুনি আমি ভোট দিয়ে এসেছি, এখানে তো একটু দাগ আছে। ক্যামেরায় দেখেন।
না অবশ্যই এইখানে হয় যে জাতীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচন এখানে একটা দিতে হয়, এটা সিলের মতো, সো ওটা নেই। প্রিয় ভাই আজকে কিন্তু আমরা শুনেছি না সেটা তো আমি যখন ইন করেছি তখন দেখলাম যে সুশৃঙ্খল ছিল, হয়তো সকালের দিকে একটু ভিড় ছিল এবং যাদেরকে কার্ড বা পাস দেওয়া হয়েছে ওনারাই হয়তো এন্ট্রি নিয়েছেন। এখানে অনেক ক্যামেরা সম্মানিত আমার সব সাংবাদিক ভাই বন্ধুরা এসেছেন, আপনাদের সঙ্গে আমরা কথা বলছি, আমি কথা বলছি, সেই জায়গা থেকে অনেকেই হয়তো কার্ড পাননি, তারা একটু নিরাশ হয়েছেন। আর দেখা গেল কি আমাকে অনেকে চিনছেন না, হয়তো একটু চার্জ করছেন। এটা কিন্তু অনেক এত বড় শিল্পী, একটা জায়গায় এত একটা মানে হয় না যে সারা দেশের মানুষের একটা ফোকাস আছে চলচ্চিত্র শিল্পী সমিতির ইয়েতে, সেখানে দু ভাই একটু আমি ভুল বলি, হতেই পারে। অনেক শিল্পী এসে বলছে আমি চোর বা ডাকাত নেই, আমাকে কেন এত তল্লাশি, এটা বলেছে আমার কাছে অভিযোগ দেখুন আছে। আপনি এটা কি মনে এটা তো করেন? মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রাষ্ট্রের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে। আর যদি নির্বাচন কমিশন চেয়ে থাকেন সেই ক্ষেত্রে ওনাদেরকে তো আমরা মানে নিরাপত্তার স্বার্থে যদি হয়ে থাকে, হাজার হাজার মানুষ এখানে আসছেন ভোটে, যারা ভোট দিতে আসবেন অনেকেই তারকাদেরকে দেখার জন্য বাইরের লোকজন আসছেন, এই সিকিউরিটিও প্রয়োজন ছিল বলে আমি মনে করি। অনেকেই আমরা আজকে দেখলাম যে সিনিয়র শিল্পী যারা আছেন তারা বলছেন প্রতিবারই নির্বাচন হয় কিন্তু পিকনিকের মধ্যে যে আসলে নির্বাচনের 2 বছর মেয়াদী সময় পার হয়ে যায়, তেমন কোনো উন্নয়ন হয় না। তিনি কি এবার নিশ্চয়ই যারা আসবেন ওনাদের কাছে আমাদের ঘরোয়াভাবে মিটিং থাকবে যে আপনারা অবশ্যই শিল্পী সমিতির স্বার্থ রক্ষা এবং শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন, আমরা ওনাদের কাছে শুনছি আমাদের আগামী নির্বাচনের আগে সাইফুল ভাই আপনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। আমি সামনের বার নির্বাচন করব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। নিজে একটা প্যানেলের নেতৃত্ব নিজে প্যানেল করব, আমরা নিজে একা তো আর সম্ভব না, আমরা হয়তো 21 জনের একটা প্যানেল করব সামনের বার, যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আমি ক্যান্ডিডেট হব। থ্যাংক ইউ। গুড।